মুগ্ধ একটা ছেলে, সে কিন্তু মানুষের কথা শুনতে পেয়েছিল। এই যে গণ আন্দোলন, এই যে লাখ লাখ মানুষ রাস্তায়, তাদের যে মানে কণ্ঠ, তারা কিন্তু তাদের কণ্ঠ দিয়ে মানে এমন একটা পরিবর্তন নিয়ে আসছে যে পরিবর্তনটা আসলে মানুষ কামনাই করতে পারে না। তরুণ লেখক সুহানী শিফা গেল বইমেলায় লাশ নম্বর 403-এর ধারাবাহিকতায় এবারের বইমেলায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধকে উৎসর্গ করে লিখেছেন 86 জনসন রোড থ্রিলার উপন্যাসটি। এটা যেহেতু একটা বাড়ির নাম্বার 86 জনসন রোড, এখানে যে বিষয়টা থাকে, একজন সাংবাদিক দম্পতি থাকে এই বাসাটাতে 86 জনসন রোডে, কিন্তু সাংবাদিকের নাম হচ্ছে আহমেদ রঞ্জু। আহমেদ রঞ্জু সাংবাদিক, উনি দেশের বাহিরে, উনি একজন ক্রীড়া সাংবাদিক। উনি দেশের বাহিরে ওডিআই ম্যাচ কাভার করতে গিয়েছিলেন, কিন্তু যখন তিনি দেশে আসেন এবং তার বাড়িতে ঢুকেন, তখন তিনি বাড়িতে গিয়ে দেখতে পান যে তার স্ত্রী তার 2 সন্তান সহ বাড়িতে আত্মহত্যা করেছে। বাচ্চা দুটোকে বিষ দিয়ে মারা হয়েছে, ঘুমের ওষুধ দিয়ে মারা হয়েছে, এবং স্ত্রী ফাঁসি দিয়ে মারা গেছেন। চলছে মাসব্যাপী অমর 21শে বইমেলা। প্রতিদিনই মেলায় আসছে নতুন নতুন বই। বইয়ের নাম প্যারেন্টিং সাইকোলজি, অর্থাৎ অভিভাবক মা বাবা কিভাবে তাদের সন্তানকে গড়ে তুলবেন, কিভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, কীভাবে নৈতিকভাবেও একটা শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, সেই বিষয়টা আমি নিবন্ধ আকারে খুব সহজ ভাষায় লিখেছি। শব্দশৈলী প্রকাশনা থেকে এটা বইমেলাতে পাওয়া যাবে। এরপরে বই ডায়াবেটিস A to Z। ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, এটা কিন্তু অনেক ভয়ানক একটা অসুখ, আর যদি কন্ট্রোলে থাকে তাহলে একজন ডায়াবেটিক রোগী একজন নন ডায়াবেটিক মানুষের মতোই কাজ করতে পারবেন। কিভাবে নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসকে মানে থাকার পরেও একজন শক্ত সমর্থ কর্মঠ মানুষ কাজ করতে পারবে, আমি এই বিষয়গুলোকে, ডায়াবেটিসের যে বিভিন্ন ক্ষতিকারক দিক, প্রত্যেকটা অর্গানের উপর নেগেটিভ প্রভাব ফেলে, এই বিষয়টাকে আমি মানে উপস্থাপন করেছি নিবন্ধ আকারে। এই বইটার নাম ডায়াবেটিস A to Z। এই বইটা প্রকাশিত হবে বিদ্যা প্রকাশ থেকে। আর আমি শিশুতোষ গল্পের বইও লিখি। আমার শিশুতোষ গল্পের বইটার নাম ধপা। সেটা মানে একটা শিশু রাস্তায় প্রতিদিন কলার খোসা ফেলে রাখে, এতে অনেকজন পিছলে পড়ে যায়, পরে শিশুটা উপলব্ধি করে যে এইটা শিশুটার ভুল হচ্ছে, এমন করা উচিত না। এটা একটা মানে বাচ্চাদের মধ্যে নৈতিকতা গড়ে তোলার জন্য আমার এই বইয়ের নাম ধপাস, এবং এইটা কাঠবিড়ালি প্রকাশনী থেকে প্রকাশ হবে। এবারের বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের বার্তা জানালেন এ কথা সাহিত্যিকরা। একটু আরব বইটা নিয়ে বলি। আমার কাজের সুবাদে বা কোনো এক কারণে মক্কা, জেদ্দা, মদিনায় আমার কিছুটা সময় কেটেছে, এবং সেখানকার মানুষের যে জীবন, তাদের যে সংগ্রাম, এবং মক্কা মদিনায় যারা বাইরের দেশ থেকেও আসে, যেমন ফ্রান্স থেকে অনেক মানুষ এসেছে, উজবেকিস্তান, আজারবাইজান, আমি না বই পড়ার সাথে সাথে সবচেয়ে জরুরি মনে করি মানুষ পড়াটা, এবং সেই মানুষ পড়তে গিয়ে আমি এমন সব আনন্দ বিষাদের গল্প পেয়েছি যেটাকে আমার মনে হচ্ছে যে আমি শব্দ আর বাক্যের বুননে আমাকে বন্দি করে ফেলা দরকার। তো আরব আসলে এমনই একটা বই, যেই বই পড়ে মানুষ সেই ভালোবাসা দেখতে পাবে, সেই আনন্দ বেদনার গল্প জানতে পারবে। আর আলেকজান হচ্ছে, আমি মূলত আমার মনে হয় যে কবিরা অনেক প্রতিভাবান হন। আমি ঠিকঠাক কবি হয়ে উঠতে পারিনি বা পারবো কিনা আদৌ জানি না। আমি এলোমেলো কিছু বাক্য বলি, কিছু দৃশ্যকল্প তৈরি করি, এবং সেটা পাঠকরা খুব দারুণভাবে রেসপন্স করেন বা তাদের জায়গা থেকে এই বইগুলো নিয়ে কথা বলেন, এবং গত কয়েক বছর যাবত এটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আসলে একটা সাহস পেয়ে গেছি যে আমার যে এলোমেলো ভাবনা, সেই ভাবনাগুলোকে আমি বইয়ের পাতায় আনতে পারি কিনা। আমার একটি উপন্যাস প্রকাশিত হচ্ছে অন্য প্রকাশ থেকে। উপন্যাসের নাম হচ্ছে আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। আচার্য হচ্ছে, আপনি জানেন যে যারা প্রাচীনকালে বহু শাস্ত্র বিশারদ, বহু জ্ঞানী যারা ছিলেন, বহু গুণান্বিত যারা ছিলেন, তাদেরকে আচার্য বলা হতো। তো তার অলিক পাণ্ডুলিপি, আচার্য তার অলিক পাণ্ডুলিপি, তার একটি পাণ্ডুলিপি মৃত্যুর পরে অভিযোগ উঠেছে যে এই পাণ্ডুলিপি চুরি হয়েছে, তার বিস্তর লেখাপত্র চুরি হয়েছে, চুরি করে তার পার্সোনাল সেক্রেটারি সেটা তার নিজের নামে ছাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু। তো আমরা তো সাধারণত উপন্যাস লিখি নানা বিষয়ে, জনজীবন নিয়ে কিংবা অন্যান্য ঘটনাবলী নিয়ে, কিন্তু লেখককে চরিত্র করে উপন্যাস আমি ইতিপূর্বে লিখিনি। এই উপন্যাসের চরিত্রও লেখক। কখনো আমার মাকে, এই বইটি গত বছর বইমেলাতে 10টা মুদ্রণ হয়েছে, 10,000 কপি বিক্রি হয়ে গিয়েছিল।
কিন্তু পরে আমি পাঠকদের প্রতিক্রিয়া জেনে বুঝলাম যে ওরা চান আরেকটু বিশদ করে যেন আমি লিখি, সেই জন্য এটার পৃষ্ঠা সংখ্যা এবং শব্দ সংখ্যা 1.5 গুণ বাড়িয়েছি। এবার পরিবর্ধিত সংস্করণ কখনো আমার মাকে প্রথমা থেকে বেরিয়েছে। আর নিশি ট্রেনের ভূত নামে একটা উপন্যাস, এটা প্রথমা থেকে বেরিয়েছে। গুড্ডু বুড়ার 3-4টা বই প্রথমা থেকে কথাপ্রকাশ থেকে বের হবে। একটা বই আছে নো ম্যানস ল্যান্ড, ওই যে আমাদের যে সীমান্তের কাঁটাতারের বেড়ায় যে সে হত্যা করা হয়, আমাদের বাংলাদেশের মানুষ বিশেষভাবে যে বুলেটের শিকার হয়, সেইটা ধরে একটা উপন্যাস আছে। এবং আমার গুম নিয়ে আর একটা উপন্যাস আছে। এই দুটো উপন্যাস একত্রিত করে নো ম্যানস ল্যান্ড নামে আমি একটা বই করছি সময় প্রকাশনী থেকে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।